হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। তবে প্রথমে আমরা জানবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কয় প্রকারের হয়। আসলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই প্রকারের হয়। প্রথমটি হলো ইয়েস নো কোয়েশ্চেন, যেমন ইজ হি ইয়োর ফ্রেন্ড, হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক। এই ধরনের প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, তাই এগুলোকে ইয়েস নো কোয়েশ্চেন বলে। দ্বিতীয় ধরনের কোয়েশ্চেনটি হলো WH কোয়েশ্চেন, যেমন হু আর ইউ, হোয়ার ডু ইউ লিভ। আমরা দেখব কিভাবে ইয়েস নো কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ করতে হয়। নিয়মটি হলো প্রথমে বক্তার নাম লিখতে হবে, তারপর সেড বা সেড টু জায়গায় আস্কড লিখতে হবে। শ্রোতা থাকলে তার নাম লিখতে হবে, না থাকলে লেখার প্রয়োজন নেই। এরপর ইনভার্টেড কমার জায়গায় ইফ লিখতে হবে এবং ইনভার্টেড কমার ভিতরে শব্দগুলি লিখতে হবে, তবে অ্যাসার্টিভের নিয়মে। মানে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর ভার্ব লিখতে হবে এবং তারপর বাক্যের বাকি অংশটুকু লিখতে হবে। এবারে কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা নিয়মটি কিভাবে ব্যবহার করতে হয় দেখে নিই। প্রশ্নটি হলো, হি সেড টু মি আর ইউ বিজি। উত্তর করার সময় প্রথমে আমরা বক্তা হি লিখব, তারপর সেড টু এর জায়গায় আস্কড লিখব, এরপর শ্রোতা মি লিখব, এবার ইনভার্টেড কমার বদলে ইফ লিখব, তারপর ইনভার্টেড কমার ভিতরের অংশটি অ্যাসার্টিভে লিখতে হবে। প্রথমে সাবজেক্টটি লিখব, এখানে আই হবে কারণ ইউ সবসময় শ্রোতার সঙ্গে পাল্টায়, এবং শেষে লিখব ওয়াজ বিজি। মূল উত্তরটি হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ বিজি। দ্বিতীয় উদাহরণটি হলো, শি সেড টু হিম উইল ইউ গো টু দ্য মার্কেট। প্রথমে বক্তা শি লিখব, এরপর সেড টু এর জায়গায় আস্কড লিখব, এরপর শ্রোতা হিম লিখব, তারপর ইফ লিখব। এবার ইনভার্টেড কমার ভিতরের শব্দগুলি লিখব, তবে অ্যাসার্টিভে। প্রথমে সাবজেক্ট হি লিখব কারণ ইউ সবসময় শ্রোতার সাথে পাল্টায়, তারপর বাকি বাক্য উড গো টু দ্য মার্কেট লিখব। মূল উত্তরটি হবে শি আস্কড হিম ইফ হি উড গো টু দ্য মার্কেট। এবার আমরা WH যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। নিয়মটি হলো প্রথমে বক্তার নাম লিখতে হবে, সেড বা সেড টুর জায়গায় আস্কড লিখতে হবে। শ্রোতা থাকলে শ্রোতার নাম লিখতে হবে, না থাকলে লেখার দরকার নেই। ইনভার্টেড কমার জায়গায় WH শব্দটি লিখতে হবে এবং সবশেষে ইনভার্টেড কমার ভিতরের শব্দগুলি লিখতে হবে, তবে অ্যাসার্টিভে, যেমন সাবজেক্ট ভার্ব এবং বাকি অংশ। এখন কয়েকটি উদাহরণের সাহায্যে নিয়মটির ব্যবহার দেখে নেব আমরা। প্রথম উদাহরণটি হলো, ফাদার সেড টু কবির হোয়ার ইজ ইয়োর বুক। উত্তর করার সময় প্রথমে বক্তা ফাদার লিখব, এরপর সেড টু এর জায়গায় আস্কড লিখব, তারপর শ্রোতা কবির লিখব, এরপর ইনভার্টেড কমার জায়গায় WH শব্দ হোয়ারটি লিখব, সবশেষ ইনভার্টেড কমার ভিতরে শব্দগুলি লিখব, তবে অ্যাসার্টিভে। প্রথমে লিখব সাবজেক্ট হিজ বুক এবং পরে ওয়াজ লিখব। তাই মূল উত্তরটি হবে ফাদার আস্কড কবির হোয়ার হিজ বুক ওয়াজ। দ্বিতীয় উদাহরণটি হলো, শি সেড টু দ্য বয় হু আর ইউ। উত্তর করার সময় প্রথমে বক্তা শি লিখব, তারপর সেড টু এর জায়গায় আস্কড লিখব, এরপর শ্রোতা দ্য বয় লিখব, তারপর ইনভার্টেড কমার জায়গায় হু লিখব, সবশেষ ইনভার্টেড কমার ভিতরে শব্দগুলি লিখব, তবে অ্যাসার্টিভে। প্রথমে সাবজেক্ট হি লিখব এবং পরে লিখব ওয়াজ। মূল উত্তরটি হবে শি আস্কড দ্য বয় হু হি ওয়াজ। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিয়মগুলি প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট।